মাদারিহাটের চা বাগানের কম্পাউন্ডার বাবুর মেয়ে। তার ডাকনাম কুসুম। চেহারা এমন আহামরি কিছু নয়, বয়সের তুলনায় বড়সড়, নাকটা একটু চাপা, শ্রাবণের মেঘের মতন গায়ের রং। তার চোখ দুটিতে পাহাড়ের লুকোনো ঝর্ণার চঞ্চলতা। গান জানে না, কবিতা পড়ে না, শুধু কি করে যেন একটা নাচ শিখেছে স্কুলের অ্যানুয়াল ফাংশানে। ক্লাস 10-এর সেই কুসুম আর দুটি মেয়ের মাঝখানে দাঁড়িয়ে নাচতে নাচতে তালে ভুল করলো 3 বার, ঠিক করে হেসে ফেলল লজ্জায়। কি আশ্চর্য! তবু উত্তরবঙ্গে বেড়াতে আসা এই বাগানের মালিকের ছেলের বন্ধু উজ্জ্বল নামে যুবকটি মুগ্ধ হয়ে গেল তাকে দেখে। নাচ নয়, কুসুমের হাসিটাই বেশি পছন্দ হয়েছিল তার। শুধু কম্পিউটার দক্ষ নয়, সম্প্রতি পিতৃবিয়োগের পর সে হরিয়ানার একটি কারখানার উত্তরাধিকারী হয়েছে। আপত্তির তো প্রশ্ন ওঠে না। এ যে অভাবনীয় সৌভাগ্য! 3 মাসের মধ্যে বিয়ে। কুসুমকে উড়িয়ে নিয়ে যাওয়া হলো দিল্লির উপান্তে। কলেজে ভর্তি করানো হলো কুসুমকে। তার উচ্চারণে বড় বেশি ভুল। নাচ শিখতে পাঠানো হলো সোনাল মানসিংয়ের কাছে। সোনাল তাকে প্রত্যাখ্যান করলেন 3 সপ্তাহ বাদে। তার পায়ে ছন্দ নেই। দেখতে দেখতে কেটে গেল 4 বছর। উজ্জ্বল চলে গেল অন্য বাগানের ফুলের দিকে। তারপর পশ্চিম গোলার্ধের স্বপ্ন মরীচিকার হাতছানিতে। হরিয়ানার কারখানার কোয়ার্টারের দোতলায় থাকে কুসুম। এমনি কোনো অসুবিধে নেই, টিভির বেলায় কাটে সারা দিন। আর প্রায় সারাক্ষণ আঙুলের চাটে তেঁতুলের আচার। সেই জন্যই সে চিঠি লিখতে পারে না। এক এক রাতে সে উঠে আসে ছাদে। এখানে চা বাগানের সবুজ ঢেউ নেই, দিগন্তে নেই পাহাড়ের রেখা, শুধু শুকনো ঊষর প্রান্তর, ডাঙা জমি আর কারখানা চিমনি। মাদারিহাট থেকে মোটা ছিঁড়ে আনা কুসুম কিছুতেই শুকিয়ে ঝরে যেতে রাজি নয়। সোনাল মানসিং যাই বলুন, সে এখন একা একা নাচে আকাশের নিচে। মাঝে মাঝে একটু আধটু তালভঙ্গ হয়, হোক, কেউ তো দেখবে না। স্কুলের ফাংশানে আর যে 2টি মেয়ে নেচেছিল তারা এখন কোথায় কে জানে। তাদের নাম অনুসুয়া আর প্রিয়ংবদা নয়। কিন্তু কুসুমের বাবা মা শখ করে তার নাম রেখেছিলেন শকুন্তলা। নিজের তলপেটে হাত রেখে সে আনমনে টের পায় একটু একটু নড়াচড়া আসছে। একজন আসছে, সে খেলা করবে সিংহ শিশুর সঙ্গে। এখনো অনেক কিছু ঘটবে।